দিনটি ছিল সরস্বতী পুজোর আগের দিন। মাকে আমাদের বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছিল। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি একটু বাজার টাজার করতে পুজোর জন্য, আর তোমার থালা বাসন স্টোভ এইসব কিছু আনতে যাচ্ছি আমরা। এই যে সোনামাকে নিয়ে আসছি, একদম 10 টাকার জিনিস 2 টাকায় নিয়ে আসবে, দেখবে। कौन है ये लोग? আমরা এখন যাচ্ছি সবাই মিলে সরস্বতী পুজোর বাজার করতে, মানে আমি বাজার করতে যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, কারণ আজকে পুজোর প্রস্তুতি চলছে, কালকে হবে পুজো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সবাই। তুই বলবি টাটা বাই বাই গাইস, আমার নেক্সট ব্লগে আমাদের দেখা হচ্ছে। অজয় আমাকে ফোন করেছিল তৈরি হয়ে নেওয়ার জন্য, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মা আমাদের বাড়িতে কিন্তু চলে আসছিল। আর মাকে তো বরণ করতেই হবে, আর মাকে বরণ করার জন্য আমি তৈরি হচ্ছিলাম। আর এখানে একটা খুব কিউট মোমেন্ট হয়েছিল। অজয় আমাকে কোলে করে মাকে বরণ করার জন্য গাড়ির ওপরে তুলে দিয়েছিল। আর এটাই হচ্ছে আমাদের মা সরস্বতী, যা 2021 থেকে এখনো পর্যন্ত আমাদের বাড়িতে পূজিত হচ্ছে। জানো তো, আমি কখনো না মায়ের কাছ থেকে সেভাবে কিছুই চাইনি, কিন্তু একটা জিনিস আমি প্রত্যেকবার মায়ের কাছ থেকে চাই, সেটা হলো প্রত্যেকবার যেন আমি মাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারি। আর সেই ইচ্ছেটা আমার প্রত্যেকবার খুব ভালোভাবেই পূরণ হয়। আর এখানে আমি মাকে বরণ করার জন্য তৈরি হয়ে গেলাম, আর মাকে বরণ শুরুও করে দিলাম। এখানে মাকে তো আমি বরণ করলাম, জানি না কতটা পারলাম, চেষ্টা করলাম, যেহেতু আমি একদমই নতুন, এগুলো করছি কয়েক বছর থেকে, সম্পূর্ণটা ঠিকঠাক মতো পারিও না, যেহেতু মায়ের শরীর খারাপ, তো এখন সম্পূর্ণ ভারটাই আমার উপরে। তো নিজের মতো করে চেষ্টা করি, কতটা করতে পারি জানি না। আর এখানে দেখো মাকে হচ্ছে ওপরে কিন্তু নিয়ে আসা হচ্ছে, মানে যেহেতু এবার পুজোটা ওপরে করা হচ্ছিল, ওপরের ঘরে। এখন যেহেতু আমরা নিজের ঘরে শিফট হয়ে গেছি, তো এখন পড়ানো ওপরের ঘরেই হচ্ছে, আর পুজোটা সেই মতো ওপরের ঘরেই এবার অ্যারেঞ্জ করেছিলাম। তো মাকে নিয়ে আসা হয়ে গেল। এবার কিন্তু আমরা ডেকোরেশনের ওপরেও একটু নজর দিয়েছিলাম। প্রত্যেকবার সাবেকি ডেকোরেশন করা হয়, তো এইবার একটু অন্যরকম চেষ্টা করেছিলাম। আর এগুলো করেছিল কিন্তু সুমন আর জগন, তো ওদেরকে ম্যাক্সিমাম তোমরা আমার ভিডিওতে দেখো, তো একদিন অবশ্যই তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তো দেখো মাকে বসিয়েও দেওয়া হয়েছে, আর এই যে ওরা সবাই মিলে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। কেউ বলবেই না যে এটা নিজেদের করা, ওরা কিন্তু প্রফেশনালদের মতোই ডেকোরেশন করে। আর এটা ছিল পুজোর সকালবেলা, তো রেডি হয়ে আমরা চলে এসেছি ঠাকুরের ভোগের লুচি করতে। আমি আর মনি মিলেই ভোগের লুচিটা করছিলাম, এদিকে দিদিরা ছিল, সবাই মিলে কিন্তু ওরা সমস্তটা রেডি করে রেখেছিল। এখানে আমি রেডি হচ্ছিলাম, যেহেতু মামামকেও টাইম দিতে হচ্ছিল, মামাম অনেকটা ছোট এখন, ওকে আমার ম্যাক্সিমাম টাইমটাই দিতে হয়। তো ওকে একটুখানি সামলে এসে ওর পাপার কাছে দিয়ে তারপর কিন্তু এখানে আমরা ভোগের লুচি করতে এসেছি। তাও আমি পুরোটা করতেও পারিনি, আবার আমাকে চলে যেতে হয়েছিল। আর প্রথমবার ইন্ডাকশানে রান্না করছিলাম, এত টেনশন হচ্ছিল। আমি কোনোদিনও করিনি এর আগে ইন্ডাকশানে রান্না, কিন্তু মনি করেছে অনেকবার, তো ও এই জিনিসটা জানে। তো ওর ভরসাতেই আমি ইন্ডাকশানে রান্না করতে এসেছি বলতে পারো তোমরা। তো প্রথমে একটু অদ্ভুতই লাগছিলো, যেহেতু বলে না প্রথমবার কোনো জিনিস করলে সেটা নিয়ে অনেকটা টেনশান থাকে। তো সেটাই দেখো, আমি ভাবছিলাম আদৌ কি লুচি হবে কি হবে না। তো এইদিকে দেখো লুচি কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর লুচি হচ্ছে, সেটা দেখে ভীষণ আনন্দ পেয়েছি আমি। মানে আমি না এখনও বাচ্চাদের মতো কোনো জিনিস, ছোটোখাটো জিনিস, এই ভীষণ আনন্দ পেয়ে যাই, মানে খুশি হয়ে যাই, কেন জানি না। তবে খুব ভালো লাগছিলো এখানে লুচি হতে দেখে ইন্ডাকশানে। তারপর তাড়াহুড়ো করে ফেলছিলাম, কারণ দাদু চলে এসেছিল পুজো করার জন্য, মানে ঠাকুরমশাই আমার দাদু হয়, তো দাদুই বললাম। তো এখানে দেখো দাদু বসেও পড়েছে অলরেডি পুজো করতে। আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমার সঙ্গে লুচি করছিল মনি, এটা কিন্তু ওর বাবা, মানে দাদু ঠাকুরমশাইয়ের আমাদের পাড়াতেই বাড়ি, মানে ছোটোবেলা থেকেই আমাদের সঙ্গে খুব ভালো রিলেশান। আর এখানে আমাদের বাড়ি থেকে কয়েক বছর থেকে পুজো এখন দাদুই করছে, ম্যাক্সিমাম আমাদের বাড়ির সব পুজোই এখন দাদুই করে, খুব ভালো পুজো করে। তো তোমাদের যদি কারো মানে কেউ
কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। ভীষণ ভালো পুজো করে, একবার পুজো দেখলে তোমাদের মন ভরে যাবে। তো এখানে দাদুই পুজো করছে, আর পুজো ম্যাক্সিমাম শেষই হয়ে গেছে, যজ্ঞটা হচ্ছিল। আর এখানে অজয় যজ্ঞের কি বলে সেটা করছিলাম, সঠিক জানা নেই ওটাকে কি বলে, তোমাদের জানা থাকলে কমেন্ট করো। তো যাই হোক ওইটা হচ্ছিল। আর পুজোর পরে ওদিকে ভোগ প্রসাদও দেওয়া শুরু হয়ে গেছিলো, যেহেতু ছাত্ররা সব এসেছিল। অঞ্জলি দেওয়ার পর সবাই ভোগ প্রসাদ খেতে বসে গেছিলো, আমরা কয়েকজন বাকি ছিলাম, যজ্ঞ অবধি অপেক্ষা করছিলাম। অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু উপোস করেছিল, যে কারণে অনেকটা বেলা হয়েছে, তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল। তবে আমরা কয়েকজন অপেক্ষা করছিলাম পুজো শেষ হওয়া অবধি। তো এখানে দেখো সবাই কিন্তু বসে পড়েছে ভোগ প্রসাদ খেতে। আর ভোগটা এত সুন্দর হয়েছিল, নিজের বাড়ির প্রসাদ বলে বলছি না, খুব সুন্দর হয়েছিল প্রসাদ। এবার পুজোতে কিন্তু মামা মামি ভাই বুনু সবাই এসেছিল। আর এখানে দেখো মামি এসে রান্নাঘরে ঢুকে পড়েছে কাজ করতে। তো মামিকে এটাই বলছিলাম, পুজোর ব্যস্ততায় তোমরা এসছো যে তোমাদের একটুখানি বসে কিছু করে খাওয়াবো, সেই উপায়ও নেই, তোমাদেরকে করে খেতে হচ্ছে। তো মামি ওটা শুনেই হাসছিল যে নিজেদের বাড়ি ভেবেই তো করছে। তো এদিকে দেখো আমরা কিন্তু রাত্রেবেলা একটু সেজেগুজে রেডি হয়ে আবার বেরিয়েও পড়েছিলাম। মানে কতটা এনার্জি ভাবো আমাদের, প্রায় 2 দিন থেকে পুজোর সব জোগাড় জানতি, রাতে ঘুম নেই, তবে পুজোর সারা দিন সকাল ভোর থেকে উঠে প্রায় বিকেল অবধি কাজ ব্যস্ততা। তারপরেও আবার কিন্তু আমরা 1 ঘন্টা রেস্ট করে আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ সরস্বতী পুজো আমাদের এখানেও মোটামুটি খুব ভালো হয়, কয়েকটা থিম খুব সুন্দর হয়, স্কুলের পুজোগুলো খুব ভালো হয়। তো সেই কারণেই মা ছিল, সবাই ছিল, একটা টোটো ভাড়া করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর মামামের প্রথম সরস্বতী পুজো, তো ওকে নিয়ে একটু না বেরোলে হয়। তো আমি একটা সুন্দর গোলাপি রঙের শাড়ি পরেছিলাম, যেটা আমাকে আমার সাধে দিয়েছিল আমার মেজদি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার শর্টগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো। তো মোটামুটি এখন আমি আমার শর্টগুলোতে ভালোই ভালোবাসা পাচ্ছি। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি, যতটুকু ভিডিও তুলে রেখেছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো বাই বাই।